এবার শ্রীরামপুর থানায় অপরূপা পোদ্দারের হাজিরা, সে ছবি আপনাদের দেখাই। হাজিরার পরই থানা থেকে বেরিয়ে এভাবেই অসুস্থ হয়ে পড়ে গেলেন প্রাক্তন সাংসদ। মঙ্গলবার পুলিশের গায়ে হাত অপরূপার, জামিন অযোগ্য ধারায় অভিযোগ দায়ের হয়। বুধবার পুলিশে হাজিরা তিনি এড়িয়ে যান, আর আজ দ্বিতীয় তলবে তিনি হাজিরা দিতে যান, কিন্তু তারপরই তিনি বেরিয়ে অসুস্থ হয়ে পড়ে যান। কথা বলবো, রানা প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রানা, এখন কি অবস্থা অপরূপা পোদ্দারের? হ্যাঁ দেখো, দীর্ঘ 4 ঘন্টা ধরে তাকে মানে যখন জিজ্ঞাসাবাদ করার পরে উনি যখন শ্রীরামপুর থানা থেকে যখন উনি বেরিয়ে আসছিলেন, দুপাশেই কিন্তু মানে কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা তাকে একদম মানে গার্ড করে রেখেছিল, যে সাংবাদিকরা যেন তাকে কোনোভাবে উত্ত্যক্ত না করতে পারে। এরপরেই কিন্তু দেখা গেল উনি ঠিক শ্রীরামপুর গেট থেকে 10 পা এগোতেই একটি বাইকে উঠতে গিয়ে কিন্তু মাথা ঘুরে উনি পড়ে যান এবং বেশ কিছুক্ষণ ধরেই উনি রাস্তায় কিন্তু পড়ে থাকেন। সেই সময় তাকে জল টল দেওয়া হয়। এরপর একটি অটোকে দাঁড় করিয়ে তাকে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কারণ উনি যখন থানাতে যখন আজকে ঢুকছিলেন বা বেরোচ্ছিলেন, তার কিন্তু চোখে মুখে একটা বিধ্বস্ত কিন্তু একটা মানে চোখে স্পষ্ট কিন্তু তার চোখ মুখের মধ্যে ছিল। কারণ উনি যেভাবে ঢুকেছিলেন ঠিক সেভাবেই তিনি মানে বেরিয়ে এসেছেন। সংবাদ মাধ্যমের সামনে কোনো উত্তর কিছু দেননি। তবে মানে তিনি আজকে 4 ঘন্টা ধরে শ্রীরামপুর থানার পুলিশ যে তাকে জিজ্ঞাসাবাদ করেছে, সেখানে কিন্তু বেশ কিছু প্রশ্নের কিন্তু তিনি অসংলগ্ন মানে উত্তর দিয়েছেন। ফলে হয়তো আগামী দিনে শ্রীরামপুর থানার পুলিশ প্রাক্তন সাংসদকে আবার হয়তো ডাকতে পারে জিজ্ঞাসাবাদ করার জন্য। এখন কোথাও কি নিয়ে যাওয়া হয়েছে তাকে? কি অবস্থা সেখানে? কি প্রশ্নের মুখে তাকে পড়তে হয়েছিল? দেখো, যে মূলত যে সেই দিনকার ঘটনা, যখন এনআইএ টিম মঙ্গলবার দিন যখন তার স্বামী শাকির আলীকে যখন নিয়ে যাচ্ছিল, সেই সময় এই অপরূপা পোদ্দার প্রাক্তন এমপি তিনি তখন এই গাড়ির সামনে যখন চলে আসছিলেন, তখন এক মহিলা পুলিশ কর্মী তাকে মানে ধরতে যান। সেই সময় তার হাত ছাড়িয়ে তাকে মানে তার সাথে দুর্ব্যবহার করেন। তিনি বলেন যে আমার কোনো প্রোটেকশন লাগবে না, কেন আপনি আমাকে হাত দিয়ে ধরতে আসছেন? এই নিয়ে কিন্তু পুলিশের সঙ্গে বচসা হয়। তারপরেই কিন্তু গাড়ি এনআইএ গাড়িতে করে শাকির আলীকে কলকাতায় নিয়ে চলে যায়। মানে সেই সময় প্রাক্তন সাংসদ তিনি কিন্তু হন্তদন্ত হয়ে বাড়ির ভেতর ঢুকে পড়েন। তারপরেই কিন্তু শ্রীরামপুর থানা পুলিশ তাকে বুধবার দিন জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডেকে পাঠিয়েছিল, বাড়িতে নোটিশও পাঠিয়েছিল মঙ্গলবার রাতে। কিন্তু বুধবার তিনি সারাদিনে শ্রীরামপুর থানাতে এসে কোনো হাজিরা দেননি। গতকাল রাত্রে আবার শ্রীরামপুর থানার পুলিশ তাকে আবার নোটিশ পাঠায় যে তার বিরুদ্ধে যে গুরুতর যে অভিযোগগুলো রয়েছে, মানে বিশেষ করে যেটা হচ্ছে নন বেলেবল সেকশনে, তার উপর কিন্তু আবার নতুন করে একটি কেস রুজু করেছে শ্রীরামপুর থানার পুলিশ। সেই জন্য তাকে আজকে বেলা 12টার সময় ডাকা হয়েছিল। তিনি ঠিক 12:05 নাগাদ তিনি আসেন। আইনজীবীর পোশাকে কালো কোট পরে সঙ্গে এক আইনজীবীকে সঙ্গে করে উনি নিয়ে আসেন। দীর্ঘ 4 ঘন্টা ধরে কিন্তু পুলিশের সঙ্গে জিজ্ঞাসাবাদ করে। যেটা পুলিশ সূত্রে যেটা খবর, যে তিনি কিন্তু তদন্তে সেভাবে সহযোগিতা করেননি। কারণ বেশ কিছু প্রশ্ন চিহ্ন, যে প্রশ্নগুলো পুলিশ যেখান থেকে আধিকারিকরা এই প্রাক্তন সাংসদকে করেছিল, তার কিন্তু সদুত্তর সেই উত্তর কিন্তু আশানুরূপ হয়নি পুলিশের কাছে। ফলে তুমি বুঝতেই পারছো যে এইটা নিয়ে একটা বিধ্বস্ত অবস্থায় উনি ছিলেন। এরপর যখন আজকে উনি 4:05 নাগাদ শ্রীরামপুর থানা থেকে যখন উনি বাইরে বেরিয়ে আসেন, ওনারই পরিচিত একটি বাইকে উঠতে যান, সেই সময় উনি মাথা ঘুরে মানে পড়ে যান রাস্তার মধ্যে। মানে তাকে জল দেওয়া হয়, প্রায় মিনিট 10 তাকে জল টল দিয়ে আর এবার নিউজ 18 প্রাইমে যে খবরের দিকে নজর রাখবো,
সাকির আলীর জামিন। সাকির আলীকে জামিন এনআইএ আদালতে 2023-এর রামনবমী অশান্তি মামলায় গ্রেফতার করা হয় প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী সাকির আলী। গত মঙ্গলবার গ্রেফতার করা হয় তাকে এবং তার জামিন হলো। জামিন এনআইএ আদালতে। কথা বলবো, প্রতিনিধি অমিত রয়েছেন সঙ্গে। অমিত, কোন কোন শর্তে জামিন পেলেন সাকির আলী? দেখো, 10,000 টাকা ব্যক্তিগত বন্ডে সাকির আলী, যিনি অপরূপা পোদ্দার তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ, তার স্বামী এবং রিষড়া পুরসভা 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তাকে শর্ত সাপেক্ষে জামিন দেওয়া হয়েছে। প্রথম শর্ত হচ্ছে 15 দিন অন্তর এনআইএ দপ্তরে গিয়ে এনআইএ তদন্তকারী অফিসারের সঙ্গে সামনে তাকে হাজিরা দিতে হবে, তদন্তে সহযোগিতা করতে হবে। দ্বিতীয় শর্ত হচ্ছে তিনি আদালতের অনুমতি ছাড়া আমাদের রাজ্যের বাইরে বা ভিন রাজ্যে বা দেশের বাইরে যেতে পারবেন না। যদি কোনো প্রয়োজনে ভিন রাজ্যে যেতে হয় বা বাইরে কোথাও যদি যেতে হয়, তাহলে এনআইএ স্পেশাল কোর্টের পারমিশন নিয়ে তাকে ভিন রাজ্যে বা আমাদের রাজ্যের বাইরে তাকে যেতে হবে। কিসের ভিত্তিতে আজকের এই জামিন? সেক্ষেত্রে আজকেও এনআইএর তরফে তারা জুডিশিয়াল কাস্টাডি বা জেল হেফাজতের আবেদন জানিয়ে সাকির আলীকে এই ঘটনা, অর্থাৎ 2023 সালের যে রামনবমী শোভাযাত্রার উপর যে হামলার ঘটনা, তার মেন কনস্পিরেটর বা মূল ষড়যন্ত্রকারী বলে তারা দাবি করেছিলেন। অন্যদিকে সাকির আলীর তরফে যিনি আইনজীবী ফাজিলা আহমেদ, তিনি স্পষ্টত আদালতে জানান 3 বছর আগের মামলা, এখনো পর্যন্ত চার্জশিট ফাইল করা হয়নি এনআইএর তরফে। এমনকি এই মামলাতে রাজ্য পুলিশ যাদেরকে গ্রেপ্তার করেছিলেন তারাও জামিনে মুক্ত, এবং এনআইএ যাদেরকে কাস্টাডি নিয়েছিল বা এনআইএ তদন্ত করতে গিয়ে যাদেরকে গ্রেপ্তার করেছিলেন তারাও এই মুহূর্তে জামিনে মুক্ত রয়েছে। এবং যতবার এই সাকির আলীকে ডাকা হয়েছে এনআইএ দপ্তর, তিনি হাজিরা দিয়েছেন এবং তিনি তদন্তে সহযোগিতা করেছেন, এবং তিনি অসুস্থ এবং তার ক্যান্সার সাসপেক্ট করা হচ্ছে এমনটা কিন্তু আদালতের কাছে সওয়াল করার সময় তার আইনজীবী কিন্তু দাবি করেন। এই সমস্ত মেরিটের ভিত্তিতে শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর করেছে আদালত, এমনটা আদালত সূত্রে খবর। তোমাকে জানিয়ে রাখবো, আজকে পুরো বিষয়টি কিন্তু ইন ক্যামেরা বা রুদ্ধদ্বার কক্ষে, অর্থাৎ আজকে যে শুনানি, পুরো শুনানিটি রুদ্ধদ্বার কক্ষে হয়েছে। সেক্ষেত্রে আইনজীবী সাকির আলী আইনজীবী যেটা দাবি করছেন আমাদের সংবাদ মাধ্যমের কাছে, যে তিনি স্পষ্টত বলছেন যে মেরিটের ভিত্তিতে আজকে আদালত সাকির আলীকে শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর করেছে। ওকে, আমি অনেকগুলো গ্রাউন্ড বলেছি, যে গ্রাউন্ডগুলো হচ্ছে যে 3 বছর কেস ইনভেস্টিগেশন চলছে কিন্তু কোনো ডেভেলপমেন্ট নেই। দ্বিতীয় হচ্ছে সবাই বেলে আছে, সবাই যখন বেলে আছে 3 বছর যখন ইনভেস্টিগেশনের কোনো ডেভেলপমেন্ট নেই, এবং ইনি এই ভদ্রলোক যতবার ডেকেছে ততবার এনআইএ অফিসে গেছেন এবং কোঅপারেট করেছেন, যেখানে কোঅপারেশন করেছেন এবং উনি অসুস্থ মানুষ, অসুস্থ থাকা অবস্থায় কোঅপারেট করেছেন। এরকম অবস্থায় একজনকে বেল দেওয়া হোক, আমরা এই গ্রাউন্ডেই বেল চেয়েছি। 2টো শর্তে জামিন দেওয়া হলো। সে 2টো শর্ত হচ্ছে, একটা হচ্ছে 15 দিন অন্তর একবার করে এনআইএ অফিসে যেতে হবে এবং কোর্টের পারমিশন ছাড়া স্টেটের বাইরে যেতে পারবেন না, এবং এটা টিল ফাইলিং অফ চার্জশিট পর্যন্ত এই শর্তটা। একটা কাউন্সিলর যদি কোথাও যদি বাড়িতে বসে থাকে, তার জন্য কনস্পিরেটর প্রমাণ করা যায় না, কিন্তু প্রমাণ করতে গেলে তার অ্যাক্টিভ রোল হতে হবে, তার প্রেজেন্সটা হতে হবে, ওখানে থাকতে হবে, তাকে কাউকে উত্তেজনা কথাবার্তা বলছে দেখাতে হবে, বা সে আগে এই ধরনের কোনো কাজ করার জন্য কোনো উত্তেজিত করেছে লোককে এমন কিছু দেখাতে হবে। কোনো উত্তেজনা করেছে এমন কোনো কিছু দেখাতে পারেনি। কাউন্সিলর এলাকায় থাকবে না কি হবে, কিন্তু কাউন্সিলর কখনো তাকে উস্কেছে একটা লোককে এমন কিছু দেখানো নেই। সেটা লাইসেন্সড একটা কাউন্সিলর, এবং তার ওয়াইফ যেখানে এমপি ছিলেন ওই সময়, তো ওনাদের লাইসেন্সটা উনি লাইসেন্স ছিল, একাধিক কার্তুজ পাওয়া গিয়েছে। ওই গুলিগুলো লাইসেন্স গুলি, তার পেপারটা আমরা দেখিয়েছি।